আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো সিঙ্গারা। চলুন দেখা যাক কী কী উপকরণ লাগে। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার ঘি দিয়ে দিতে হবে। ঘিটা হালকা আমি গরম করে নিয়েছি। ঘি বা ডালডাতে কিন্তু ময়ামটা দিতে হবে, তেলে সাদা তেলে কিন্তু ভালো হবে না। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন আমি দলা পাকাবে জানবেন আপনার ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এই ডোটা মাখতে হবে। ঘি বা ডালডা দেবেন, তেলে কিন্তু সিঙ্গারা ভালো মচমচে কিন্তু হবে না। দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। আর সিঙ্গারার খামির বেশি মাখা যাবে না, অল্প মেখে রেখে দিতে হবে। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। এবার বাদামটা আমি ভেজে নিচ্ছি, আমি পুরের জন্য রেডি করছি। এবার এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা কুচি, দিয়ে সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেবো তেলের সাথে। তারপর আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা এখানে দিচ্ছি। অল্প করে লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দেব জিরের গুঁড়ো, বাদাম আর ধনেপাতা কুচি। ব্যাস, তাহলে পুরটা আমার রেডি হয়ে গেল। দশ মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম রেস্টে। এটাকে বেশি মাখার দরকার না, ডাইরেক্ট এরকমই লম্বা করে একটা একটা করে লেচি কেটে নিতে হবে। এবার কীভাবে আমি বেলছি দেখুন, একটু লম্বা করে বেলতে হবে। এটা গোল বেললে হবে না, লম্বা করে বেললেই ভালো হয়, যেহেতু এটা আমি সিঙ্গারা বানাবো। একটু বড় করে লম্বা বেলে নিয়েছি, এবং দুভাগে ভাগ করে নিলাম। এবার একটা আমি নিচ্ছি। এবার এর চারিদিকে আমি অল্প করে জল লাগিয়ে নিচ্ছি, যাতে এটা মুড়লে খুলে না যায়। দেখুন আমি কিভাবে মুড়ছি। কাটা সাইডটা ওপর দিকে নিয়েছি আঙুলের, দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেবেন। দেখুন আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। আশা করছি বুঝতে পারছেন। এরকম একটা চোঙের মতন হয়ে যাবে। এরপর এখানে পুরটা ভরে দেবে। তার আগে চারিদিকটা আবারও জল লাগিয়ে নিতে হবে, যাতে এটা সিল করতে ফুলে না যায়। সিল করলে ঠিক এইভাবে মুখটা সিল করে দিতে হবে। ব্যাস, তাহলে একটা সিঙ্গারা রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিঙ্গারাটা রেডি হয়ে গেল। আমি আবারও একটা দেখাচ্ছি, ঠিক এইভাবে দেখুন। আবার আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। চারদিকটা আবারও জল লাগিয়ে নেব, দিয়ে আবারও মুখটা ঠিক এইভাবে সিল করে দেব। দেখুন কত সুন্দর সিঙ্গারাটা রেডি। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো রেডি করে নিচ্ছি। সিঙ্গারাগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলোকে ভেজে দেখাবো। প্রথমে আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেল ছাড়া কিন্তু সিঙ্গারা ভালো ভাজা হয় না, একটু বেশি করেই তেল লাগবে। দিয়ে দেখুন তেলটাও কিন্তু ভালো গরম হয়নি, আমি কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। তেলটাও গরম হবে, সিঙ্গারাগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হবে। আর সব সময় লো ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম বা হাই দিলে হবে না, লোয়েতেই রাখতে হবে, তবে সিঙ্গারাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে। একটু টাইম ধরে ভাজতে হবে। আমি একদিকটা উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে মাঝে মধ্যে উল্টে দিতে হবে, তাহলে দুদিকটাই সমান ভালোভাবে ভাজা হবে।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি সিঙ্গাড়াগুলোকে তুলে নেব। আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি। সিঙ্গাড়াগুলো আমার সব ভেজে তুলে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।